কালো নয় সই, যেমন তেমন কালো নয় সই, এ যে যেমন তেমন কালো নয় সই, যেমন তেমন কালো নয় সই। আমার বধূর রূপে এই ভুবন আলো করে, যেমন তেমন কালো নয় সই। আমার বধূর রূপে ভুবনে আলো করে, যেমন তেমন কালো নয় সই। এই রাধারানী বললেন, সখীরি আমি দেখে এলাম চিকন গালা, গলাই মালা, বাজন পুরো পাই, চূড়ার ফুলে ভ্রমরা বলেই পরাণ দোলায় যায়। দেখো মায়েরা, আমরা জানি কৃষ্ণ মানে কালো বস্তু, তাই না? কিন্তু বললেন না, কৃষ্ণ ধাতিত না প্রত্যয়ন করলে হয় কৃষ্ণ, যে কৃষ্ণ মানেই কালো নয়। দেখো এই জগতে তো অনেকেই কালো দেখা যায়, তাই না মাগু? যে কালোগুলি জল দিয়ে ধুয়েই চলে যায়। আবারও এমন কঠিন কালি আছে শুধু জল দিয়ে ধুয়ে যায় না, সেগুলো পরিষ্কার করতে গেলে সার্ফ সাবানের প্রয়োজন হয়। আবার এমনও কালো মানুষ আছে মাগো, যে কালোতে এই পৃথিবীতে কোনো কিছুই আলোকিত করতে পারে না। কিন্তু বললেন রাধারানী, সখীরি আমার পরাণবধূ সে এমনই কালো, সেই কালোতেই সারা বিশ্ব ভুবন সদা সর্বদা আলোকিত হয়ে থাকে। মৃগমদ নীলাৎপল মিলনের যে পরিমল, পরিমল যেই হরে তারে গর্ব গর্ব হেন কৃষ্ণ অঙ্গ গন্ধ, যারে নাই সেই সম্বন্ধ, সম্বন্ধ তারে নাশা ভাস্তার সমান। তোমাইরা বললেন মৃগমদ নীলাৎপল মিলনের যে পরিমল, যেই হরি তার গর্বমান। মৃগ মানে হরিণী, তাই না? হরিণীর পেটে কস্তুরীর জন্ম হয়, জানো তো? আর কস্তুরী যখন পেকে যায় তখন হরিণী পাগলিনীর মতো হয়ে যায়, আর পাগলিনীর মতো হয়ে সারা বনে 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 ছুটে ছুটে বেড়ায়। কিন্তু যারা সেই কস্তুরীর ব্যবসায়িক, তারা সেই হরিণটিকে ধরে তার পেট থেকেই সেই কস্তুরীটি কেটে নেয়। তো বললেন সেই কস্তুরী আমার ভগবানের সর্ব অঙ্গেই মাখানো হয়। বললেন হেন কৃষ্ণ অঙ্গগন্ধ, যারে নাই সে সম্বন্ধ, তার নাশা ভাস্তার সমান। ও মায়েরা, সেই কৃষ্ণের অঙ্গের গন্ধ যদি আমরা এই নাসিকায় না নিতে পারি, তবে কিন্তু আমাদের জীবনের কোনো মূল্য থাকবে না, আমাদের ভাবে আসা যাওয়া সার হয়ে যাবে। দেখো মায়েরা, আমরা এমন সুন্দর মানব দেহ পেয়েছি, কত কষ্ট করবার পরে জানো, ঘুরতে ঘুরতে 1 লক্ষ নয়, 2 লক্ষ নয়, 84 লক্ষ জনী ভ্রমণের পর আমরা পেয়েছি এমন সাধের সুন্দর মানব জনম, যেই জনমে বারবার পাওয়া যায় না মা। এই জনম বড় দুর্লভ জনম। এমন জনমে যদি আমরা কৃষ্ণ ভজন না করতে পারি, কৃষ্ণের অঙ্গগন্ধ না নিতে পারি, তবে কিন্তু আমাদের সবই কিছু বিফলে হয়ে যাবে। মাগো, আমরা তার কাছে কথা দিয়ে পৃথিবীতে এসেছিলাম। প্রভুকে আমরা কথা দিচ্ছি, ধরাধামে গিয়ে মর্তভূমিতে গিয়ে আমরা সদা সর্বদা তোমার গুণকীর্তন করব, তোমার নাম বলবো। কিন্তু দেখো আজ আমরা ভবে এসে তার ভজন সাধন সবই কিছু ভুলে গেলাম। তার পূজা অর্চনা করতে পারি না, তার উপর আমরা ভক্তি রাখতে পারি না, বিশ্বাস রাখতে পারি না। ভগবান আমাদের কাছে বেশি কিছু চাই না মা, তাকে ডাকার মতো ডাকলেই পাওয়া যায়। কোনো ভক্ত যদি ভক্তি ভরে ভগবানকে একটা তুলসী পত্র দিয়ে ডাকে, ভগবান তাকেই কৃপা করে। ভগবানকে পাবার জন্য আমাদের বেশি কিছুর প্রয়োজন হয় না, প্রয়োজন হয় বিশ্বাস ভক্তির। জানো তো মায়েরা, একজন ভক্ত একটা বিরাট বড় তেঁতুল গাছের তলায় বসে বসে প্রভু নারায়ণের নাম জপ করছেন। আর সেই যখন প্রভু নারায়ণের নাম জপ করছেন, ঠিক সেই সময় সেই পথে ধরে দেবঋষি নারদ হেঁটে যাচ্ছে। আর দেবঋষি নারদ যখন হেঁটে যাচ্ছে, সে ভক্তটি নারদকে ডেকে বলছে, ও প্রভু, আরে ও প্রভু, তুমি যাচ্ছ কোথায়? দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। নারদের কাছে গিয়ে বলছে, প্রভু তুমি কোথায় যাচ্ছ গো? নারদ বলছে, কেন গো? আমি তো আমার প্রভুর কাছে যাচ্ছি। ও, তুমি প্রভু নারায়ণের কাছে যাচ্ছ? আচ্ছা, তুমি তোমার প্রভুকে একটু জিজ্ঞাসা করে এসো তো, যে তার সঙ্গে আমার দেখাটা কবে হবে, সেটা যদি সে একবার বলে দেয় খুব ভালো হয়।
নারদ মৃদু হাসলেন, এই ভক্তের সঙ্গে নাকি আমার ভগবানের দেখা হবে। নারদ মৃদু হেসে গেলেন তার প্রভু নারায়ণের কাছে। আর প্রভু নারায়ণের কাছে গিয়ে বললেন, প্রভু গো, পথে আস্তে আস্তে দেখলাম একটা বিরাট বড় তেঁতুল গাছের তলায় তোমার একজন ভক্ত বসে বসে তোমার নামগুলো কীর্তন করছে। আর আমাকে দেখা মাত্র সে তোমার কাছে একটা কথা জিজ্ঞাসা করতে বলেছে। সে বলেছে তার সঙ্গে তোমার দেখাটা কবে হবে, যদি একটু বলে দাও। তখন প্রভু নারায়ণ বললেন, নারদ, তুমি তার কাছে গিয়ে জানিয়ে দিও, ওই তেঁতুল গাছে যতগুলো পাতা আছে ততগুলো বার জন্ম মৃত্যুর পরে তার সঙ্গে আমার দেখা হবে। নারদ আবারও মৃদু হাসলেন, আর মৃদু হেসে সেই ভক্তের কাছে গিয়ে বলছেন, ওগো শোনো শোনো, প্রভুর কাছে আমি তোমার কথা জিজ্ঞাসা করেছি। তো প্রভু বলেছে এই তেঁতুল গাছে যতগুলি পাতা আছে ততগুলি বার জন্ম মৃত্যুর পরে তোমার সঙ্গে আমার প্রভুর দেখা হবে। ভক্তটি একেবারে নেচে উঠেছে, বাবা 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 বাবা, দেখা তো হবে, যেই দিনই হোক না কেন দেখা তো হবে। দেখো ভাইরা, এই যে ভক্তের বিশ্বাস, এই যে ভক্তির ভক্তি, বলেছে যখন প্রভু দেখা হবে তখন দেখা হবে, ভেবে দেখলো না যে কতদিন পরে দেখা হবে। তেঁতুল গাছে তো অসংখ্য পাতা, তাই না মা, গুণে শেষ করা সম্ভব? কিন্তু ভক্তটি সেই কথাটা ভেবে দেখলো না, আনন্দে নেচে উঠেছে। দেখা যখন হবে বলেছে তখন দেখা হবে। ভক্তের সেই বিশ্বাসে, ভক্তের সেই ভক্তিতে ভগবান আর থাকতে পারলেন না। ভগবান আর থাকতে না পেরে ঠিক সেই সময় শঙ্খ চক্র গদা পদ্মধারী গোলক বিহারী হরিনারায়ণ সেই বৃক্ষতলে সেই ভক্তকে দর্শন দিলে। ভক্তকে যেই না প্রভু দর্শন দিয়েছে, দেবঋষি নারদ বললেন, এ কি প্রভু, তুমি কি করলে? কি বলে, কি হয়েছে নারদ? প্রভু তুমি যে বললে অনেক দেরি আছে এই ভক্তের সঙ্গে তোমার দেখা হতে, তবে তুমি এখনই কেন আসলে? ভগবান বললেন, নারদ, বলেছিলাম অনেক দেরি আছে, কিন্তু আমি পারলাম না। ভক্তের যে বিশ্বাস, ভক্তের যে ভক্তি, এমন করে বিশ্বাস যদি ভক্ত করে, এমন করে ভক্তি ভরে যদি ভক্ত আমাকে ডাকে, আমি কি আর ভক্তকে ছেড়ে দূরে থাকতে পারি? তাই আমি আর থাকতে না পেরে আমি ভক্তকে দেখা দিয়ে দিলাম। ও মায়েরা, এই হচ্ছে ভক্তের বিশ্বাস। ভক্তিতে ভগবানকে কি করে পাওয়া যায়? ভগবান বেশি কিচ্ছু চাই না মা। দেখো, আমরা এমন সুন্দর মানব জন্ম পেলাম পৃথিবীতে এসে, আমাদের সংসারের সব রকম কাজকর্ম করবার সময় হলো, ভজন সাধন আমরা কেউ করতে পারলাম না। শাস্ত্রে বলেছেন, তুলবি যদি ছানা মাখন সকাল সকাল তোল, শিশুকালে কৃষ্ণ ভজন, বৃদ্ধকালে বাধাই যত গণ্ডগোল। ও মাইরা, ননি তোলো না তোমরা? ননি কখন ভালো ওঠে বলো তো? প্রভাতকালী ভোরবেলায়, তাই না? যদি দুপুর হয়ে যায়, সন্ধ্যা হয়ে যায়, তবে কি আর ননি ওঠে? ওঠে না। তেমনই বললেন, কৃষ্ণ ভজনের উপযুক্ত সময় হচ্ছে শিশুকাল থেকে যৌবন কাল পর্যন্ত। যৌবনে চলে গেলে আর পাওয়া যাবে না বাবা, আর যৌবনে চলে গেলে আর কৃষ্ণ ভজনও হবে না। যৌবনে থাকতে থাকতে আমাদের তার ভজন সাধন করতে হবে, দীক্ষা শিক্ষা নিতে হবে, সদ্গুরু শ্রীচরণে আমাদের আশ্রয় করতে হবে। এই জগতে আমরা অনেকে আছি মাগু, যারা গুরু শ্রীচরণ আশ্রয় না করে, দীক্ষা শিক্ষা না নিয়ে অনেকে আমরা ইহলোক ছেড়ে পরলোকে চলে যাই। জানো তো মায়েরা, দীক্ষা গ্রহণ না করে যদি আমাদের প্রাণটাও চলে যায়, তবে কিন্তু আমাদের এই দেহ পাপী দেহ হয়ে থাকে। সেই দেহ কোনো পশুদেরও সেবার উপযুক্ত হয় না। হরি বল, হরি বল। পাপী দেহ কোনো পশুদেরও সেবার উপযুক্ত হয় না গো মা। একটা দৃষ্টান্ত দেখো, কুরুক্ষেত্রে যুদ্ধের পরে অর্জুন ভগবান শ্রীকৃষ্ণকে বললেন, হে সখা, আমার মনের বড় ইচ্ছা, আমি একটু গঙ্গায় স্নানে যাব। অর্জুন যখন বলেছেন গঙ্গায় স্নানে যাবে, তখন ভগবান শ্রীকৃষ্ণ বলছে, অর্জুন তুমি কেন গঙ্গায় স্নানে যাবে? আরে গঙ্গায় তো স্নান করে যারা পাপী, তারা, হ্যাঁ, পাপ মোচন করবার জন্য তারা গঙ্গায় স্নান করে, কিন্তু তুমি তো কোনো পাপ করনি। তখন অর্জুন বলছে, কি বলো ঠাকুর, আমি পাপ করিনি মানে? হে সখা, আমার জন্য ওই কুরুক্ষেত্র যুদ্ধের মাঝে কত শত রমণী তারা বিধবা হয়েছে, আমার জন্য কত শত সন্তান তারা পিতাহারা হয়েছে, কত শত মা তাদের সন্তান হারা হয়েছে, আর তুমি কিনা বলছো আমি পাপ করিনি? না 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 প্রভু, আমার মনের বড় ইচ্ছা, আমি একটু গঙ্গায় স্নানে যাব। বেশ, তাহলে চলো
অর্জুন আমি তোমাকে আজ নিজে রথে করে নিয়ে যাব গঙ্গায় স্নানে। ভগবান শ্রীকৃষ্ণ নিজে রথের সারথি হয়ে অর্জুনকে রথে করে নিয়ে গেল গঙ্গার তীরে। আর সেই গঙ্গার তীরে গিয়ে রথ হইতে অর্জুন নিচে নেমে যেই না গঙ্গার দিকে এগিয়ে চলেছে, দেখতে পেল সে প্রভাতকালে গঙ্গার জলে একটা মরা ভেসে যাচ্ছে। আর মরা যখন ভেসে যাচ্ছে অর্জুন থমকে দাঁড়িয়ে গেল। সকালবেলায় স্নান করতে এলাম, এমন করে মরা ভেসে যাচ্ছে, তাহলে মরাটা চড়ে যাক, তারপরে না হয় আমি স্নান করব। অর্জুন বদন ঘুরিয়ে দাঁড়িয়ে আছে। ঠিক সেই সময় সেই স্থানে দুইটি শৃগাল উপনীত হয়েছে মা, সবই কিন্তু ভগবানের লীলা। দুইটি শৃগাল উপনীত হয়ে একজন শৃগাল আর একজন শৃগালকে বলছে, শৃগাল ভাই দেখো আজ কতদিন পরে একটা মনের মতো আমরা খাবার পেয়েছি, হ্যাঁ চলো আমরা মরাটিকে ধরে নিয়ে আসি এই তীরে, তারপর মনের মতো করে আমরা সেবা করব। দুটি শৃগালে মরাটিকে দাঁত দিয়ে কামড়ে তীরের দিকে ধরে নিয়ে এসেছে। আরে নিয়ে এসেই দুজনেই বলছে তবে আরে বিলম্ব নয়, আমরা তাহলে সেবা করি। কিন্তু প্রথম শৃগালটি বলছে, আরে দাঁড়াও শৃগাল ভাই, আমরা সেবা করবো ঠিকই, কিন্তু আমাকে একটু পরীক্ষা করে দেখে নিতে দাও তো যে এই মরাটি আমাদের সেবার উপযুক্ত কিনা। দ্বিতীয় শৃগালটি প্রথম শৃগালকে বলছে, তুমি কি করে বুঝবে এই মরাটি আমাদের সেবার উপযুক্ত কিনা? দেখো আমি কি করে বুঝি। প্রথম শৃগালটি ওই মৃতদেহের কাছে গিয়ে, মরার কাছে গিয়ে, সেই শৃগালটি প্রথমে সে মরার কানে গন্ধ নিল, তারপরে মুখে গন্ধ নিল, তারপরে বুকে গন্ধ নেওয়ার পরে বলছে যে ভাই মনে করেছিলাম আমরা সেবা করব, কিন্তু আমি ভালো করে দেখতে পেলাম, বুঝতে পারলাম এই মরাটি একটা পাপী মরা, তাই এই মরাটি আমাদের সেবার উপযুক্ত নয়, আমরা সেবা করব না, চলো আমরা যাই। তো দ্বিতীয় শৃগালটি বলছে, আচ্ছা এই মরাটি যে পাপী তুমি কি করে বুঝতে পারলে? তুমি তো তিনটি জায়গায় গন্ধ নিলে, তুমি গন্ধ নিয়ে কি বুঝলে? বলে আমি গন্ধ নিয়ে সব কিছু বুঝতে পেরেছি। আমি প্রথমে কানে গন্ধ নিলাম, আর কানে গন্ধ নিয়ে দেখলাম যে ওই বেটা মৃত্যু কাল অবধি কখনো এই কানে হরিকথা কৃষ্ণ কথা শ্রবণ করেনি, গুরু দীক্ষাই নেয়নি। তারপরে আমি মুখে গন্ধ নিয়ে দেখলাম ওই বেটা মৃত্যু কাল অবধি কখনো বদনে হরিকথা কৃষ্ণ কথা বলেনি। আর তারপরে আমি বুকে গন্ধ নিয়ে দেখলাম যে ওই বেটা মৃত্যুকাল অবধি কখনো কোনো সাধুগুরু বৈষ্ণবের সঙ্গে প্রেম আলিঙ্গন করেনি। হরি বল হরি বল। তাই এই মরাটি হচ্ছে পাপী মরা, এই মরা তো আমাদের সেবার উপযুক্ত নয়। তখন দ্বিতীয় শৃগালটি বলছো, শৃগাল ভাই তুমি যখন প্রভাতকালে একটা পাপী মরাকে দেখিয়েছো, শোনো তখন আমিও তোমাকে একটা জ্যান্ত পাপী দেখাবো। বলে জ্যান্ত পাপী আবার কোথায় আছে? না ওই যে দেখো গঙ্গার জলে স্নান করবেন বলে যিনি এসে বদন ঘুরিয়ে উপরে দাঁড়িয়ে আছে, উনি হচ্ছে একটা জ্যান্ত পাপী। প্রথম শৃগালটি বলছে, আরে চুপ চুপ চুপ, আরে তুমি কাকে কি বলছো, তুমি কি জানো? ওকে কি তুমি চেনো? বলছে হ্যাঁ গো, ওকে আমি ভালো করেই চিনি, ও তো অর্জুন। বলছি হ্যাঁ, তুমি অমন করে ওকে বলছো কেন? আরে আমি জানি তো একজন জ্যান্ত পাপী, সেজন্যই তো বলেছি। দেখো মা, এরা অর্জুন এমন একটা মানুষ যে শৃগাল কুকুরের কথাবার্তা সব কিছু বুঝতে পারে। অর্জুন বুঝতে পেরে গেছে যে তাকে পাপী বলা হচ্ছে। অর্জুন আর বিলম্ব না করে একেবারে ক্রোধামৃত হয়ে কথাটা নিয়ে ছুটে এসে বলছে, তবে রে মূর্খ পশু, তোরা আমাকে পাপী বলছিস? যেই না গদাটা তুলেছে অমনি শৃগালটি কথা বলে বললেন, ঠাকুর দাঁড়ান দাঁড়ান, আর এই অপরাধমূলক কথা যখন আমরা বলেছি তখন মৃত্যু অনিবার্য। কিন্তু শুনুন, আমরা মরবার আগে আপনার কাছে কিছু কথা শুনতে চাই। আপনার কাছে আমাদের কিছু প্রশ্ন আছে, আপনি উত্তর দেবেন। বলে কি প্রশ্ন? আচ্ছা বলুন তো ঠাকুর, আপনি এই প্রভাতকালে এইখানে কেন এসেছেন? তখন অর্জুন বলছে, ওরে মূর্খ পশু, তোরা কি জানিস না প্রভাতকালে আমি গঙ্গার তীরে কেন এসেছি? গঙ্গায় স্নান করতে এসেছি। বেশ, কিন্তু বলুন তো ঠাকুর, গঙ্গায় স্নান করলে কি হয়? ওরে মূর্খ পশু, তোরা কি তাও জানিস না? আর এই গঙ্গায় স্নান করলে পূর্ণ অর্জন হয়, পাপ মোচন হয়ে যায়। বাহ বাবা বাহ, এটাও ঠিক আছে, কিন্তু বলুন তো ঠাকুর, যেই গঙ্গার জলে স্নান করলে পাপীর পাপ মোচন হয়ে যায়, পূর্ণ অর্জন হয়,
সেই গঙ্গার সৃষ্টি কোথা থেকে? জেনে আমার কথা বলেছে। তখন অর্জুন বলছে, ওরে মূর্খ পশু, তোরা কি তাও জানিস না এই গঙ্গার সৃষ্টি কোথা থেকে? আরে এই গঙ্গার সৃষ্টি হচ্ছে আমার ভগবান শ্রীকৃষ্ণের শ্রী চরণ থেকে। তাই গৌর প্রেমানন্দে জেনে এমন কথা বলেছে। তখন দ্বিতীয় শ্রীগালটি বলছে, শুনুন ঠাকুর, আমরা যদি বনের সামান্য মূর্খ পশু হয়ে থাকি, তবে আপনি আমাদের থেকে 10 গুণ বেশি মূর্খ। বলে কেন? কেন জানুন তো ঠাকুর, আপনি বলছেন গঙ্গার জলে স্নান করলেই পাপীর পাপ মোচন হয়ে যায়, পূর্ণ অর্জন হয়। কিন্তু সেই গঙ্গার সৃষ্টি ভগবান শ্রীকৃষ্ণের শ্রী চরণ থেকে। কিন্তু আপনি কেমন মূর্খ যে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ আপনার রথের সারথি হয়ে রথে বসে আছে, আপনি সেই শ্রীকৃষ্ণের চরণটি না ধরে পূর্ণ অর্জন করবার জন্য গঙ্গার জলে স্নান করতে এসেছেন। আপনার মতো মূর্খ এই ভারতবর্ষে দ্বিতীয় পাওয়া যাবে না। গৌর হরি বল। দেখো মায়েরা, সেই পশুদের কথা শুনে কিন্তু অর্জুনের জ্ঞানের নয়ন খুলেছিল। অর্জুন ভগবান শ্রীকৃষ্ণের সে চরণটি না ধরে পবিত্র হবার জন্য গঙ্গার জলে স্নান করতে গিয়েছিল। তাহলে বোঝা গেল যে পশুদের কথা শুনে অর্জুনের জ্ঞানের নয়ন খুলল। আবারও দেখা গেল যে পাপী দেহ কোনো পশুদেরও সেবার উপযুক্ত হয় না। তাই সময় থাকতে এই দেহটিকে আমাদের পাপী করে রাখলে হবে না মা। সময় থাকতে আমাদের ভগবানের সেবায় নিযুক্ত হতে হবে। এই জীবন যৌবনে দেহ মনপ্রাণ আমাদের ভগবানের শ্রীচরণে সমর্পণ করতে হবে। কেননা তার কাছে আমরা কথা দিয়ে এসেছি, প্রভু তোমার কথা আমরা কখনো ভুলে যাব না। কিন্তু এই সংসারে এসে আমরা আমার 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 করতে গিয়ে বাড়ি আমার, গাড়ি আমার, ধন আমার, সম্পদ আমার, আত্মীয় স্বজন, পুত্র পরিজন সবই কিছু আমার, এই আমার আমার করতে গিয়ে আমরা পরমেশ্বর ভগবানের কথাটাই ভুলে গেলাম। সময় থাকতে আমরা একবারও বলতে পারলাম না, হে প্রভু তুমি আমার, তুমি ছাড়া আমাদের আর কেহ নাই। তাই মাগো, এমন সুন্দর জন্ম পেয়ে যদি আমরা কৃষ্ণের চরণ ভজন না করতে পারি, যদি কৃষ্ণের অঙ্গগন্ধ নাসিকায় না নিতে পারি, তবে কিন্তু আমাদের এই জন্মই বিফল হয়ে যাবে। তাই দেখো, আজ রাধারানী বলছেন, সখী রে আমি সেই রূপের মানুষ দেখে এলাম, আর চাঁদি ঝলমলি ময়ূরের পাখা, সখী চাঁদ ঝলমলি ময়ূরের পাখা, সখী চাঁদি ঝলমল ময়ূরের পাখা, চূড়াই উড়িছে চাঁদ ঝলমলি ময়ূরের পাখা, ওই চূড়ায় উড়িছে তাই ঈশাত হাসিয়া মধুর বাসিয়া, ঈশাত হাসিয়া মধুরে বাসিয়া, ঈশাত হাসিয়া মধুর বাসিয়া, শত হাসিয়া মধুর বাসিয়া, আর মধুর মধুর শত হাসিয়া মধুর বাসিয়া, মধুর 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 বইছে, তাই গৌর হরি বল হরি বল। মধুর বইছে, মধুর 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 বই, তারে ময়ূর পাখা মধুর 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 বইছে, চূড়ার উপর ময়ূর পাখা মধুর 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 বইছে, চূড়ার উপর
এখনই দেখে এলাম চূড়ার উপর ময়ূর পাখা। আমি এই এখনই দেখে এলাম চূড়ার উপর ময়ূর পাখা। আমি এই এখনই দেখে এলাম চূড়ার উপর ময়ূর পাখা। আমি এই এখনই দেখে এলাম লুচুরি হরি ময়ূর পাখা। হরি মধুর 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 বইছে। এই রাধারানী বললেন সকিরে চাঁদে ঝলমলি ময়ূরের পাখা চূড়াই উড়িছে তাই ঈশত হাসিয়া মধুর বাসিয়া মধুর মধুর বাই। দেখো মায়েরা, একদিন ওই গগনের চাঁদ ক্ষীরদ সাগরে তার সাধনা আরম্ভ করেছিলেন। আর চাঁদ যখন সাধনা করছিলেন, চাঁদের সাধনায় সন্তুষ্ট হয়ে ভগবান তাকে দর্শন দিয়ে বললেন, হে চাঁদ, আমি তোমার সাধনায় বড় সন্তুষ্ট হয়েছি। বলো চাঁদ, তুমি তোমার মনের বাসনা কি বলো? চাঁদ করজোরে বললেন, প্রভু গো, আমার মনের বড় বাসনা, আমি তোমার মস্তকের ওপরে থাকতে চাই। আমাকে কৃপা করে তুমি তোমার মস্তকের চূড়া করে রেখো। ভগবান বললেন, তথাস্তু, আমি তোমাকে আমার মস্তকের চূড়া করে রাখবো, কিন্তু তুমি আর এক অংশে ময়ূরিণী হয়ে জন্ম নেবে। তখন চাঁদ করজোরে বললেন, প্রভু, ময়ূরিণী হয়ে যদি জন্ম নেই তাহলে আমার বংশ বিস্তারের উপায় কি? ভগবান বললেন, হে চাঁদ, আকাশে প্রচণ্ড মেঘ দর্শন করে পুরুষ ময়ূর আকাশ ঘিরে নৃত্য করবে। আর পুরুষ ময়ূর যখন আকাশ ঘিরে নৃত্য করবে তখন তার অঙ্গ ঘেমে ঘাম পড়বে মাটিতে। আর সেই মাটি থেকে ময়ূরিণী সেই ঘাম খেয়ে হবে গর্ভবতী। এইভাবেই হবে তোমাদের বংশ বিস্তার। হরি নিতাই হরি গৌর বল, প্রেমানন্দে হরি বল, হরি বল, হরি। তাই রাধাই বলছেন, সখী রে, আমি কি দেখিলাম জানিস? আমি কালিন্দির কুলে কি আজ পেখিন। সখে কালিন্দের কুলে কি আজ পেখিন। কালিন্দির কুলে কি আজ পেখিন। ছলিয়া নাগর চলিয়া নগর ছলিয়া নাগর ঘর মোজাইতে নারীর রেশম। ভর মজাইছে নারীর রেশম। আমি ঘর মোজাইতে নারীর রসম। ভর মজাইছে নারীর রসম পথ হইল অপুরা। মজাইছে নারীর রেশম পথ হইল অপুরা। আমারই পথে বুঝি ফুরাই না রে। আমার পথে বুঝি ফুরাই না রে। ওরে আমার পথে বুঝি ফুরাই না রে। আমার পথ বুঝি ফুরাই না রে। ঘটে যাবার পথ অধিক দূর হলো, আমার পথে বুঝি ফুরাই না রে। ঘটে যাবার পথ অধিক হলো, পথ বুঝি ফুরায় না। আমারই ঘটে যাবার পথ অধিক দূর হলো, আমারই ঘরে ফেরায়া বুঝি হইল না রে। ফেরার পথ তাই গৌর হরি বল, হরি বল। আমার ঘরে ফেরা হলো না রে। ফেরার পথ অধিক হলো। আমার ঘরে ফেরা হলো না রে। ফেরার পথ অধিক হলো। ঘরে ফেরা
রাধারানী বললেন, সখী রে, আমি যেই সুন্দর রূপের মানুষটি দেখে এলাম, সেই কালিন্দীর কুলে গিয়ে সে রূপের মানুষটি দেখে আমি যেন ঘরের ফেরার পথটি পিছিয়ে ফেললাম। সখী রে, আমার যেন সর্বত্রই দেখে মনে হচ্ছে সর্বত্রই যেন সে রূপের মানুষ রূপের জাল বিছাইয়ে দাঁড়িয়ে আছে। রাধারানী বললেন, সখী রে, দেখ, সেই রূপের মানুষটিকে দেখে আমি যখন ঘরে আসতে গেলাম, সর্বত্রই আমি যখন বধূর বদন দেখতে পেলাম, মনে মনে ভাবলাম ঘরে বুঝি আমার আর ফেরা হলো না। দেখো মায়েরা, ভক্ত যখন চরম সীমায় পৌঁছে যায় তখনই কিন্তু ভক্ত সদা সর্বদা ভগবানের চাঁদ বদনখানি দর্শন করে। তাই তো শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু রায় রামানন্দকে বলেছিলেন, রায় রামানন্দ, তুমি আমার মধ্যেও কৃষ্ণকে দেখতে পাচ্ছ? শোনো রায় রামানন্দ, কৃষ্ণময় কৃষ্ণ যার অন্তর বাহিরে, যাহা যাহা নেত্র পড়ে তাহা কৃষ্ণ স্ফুরে। তাহা কৃষ্ণ স্ফুরে। যাদের কৃষ্ণ ধ্যান কৃষ্ণ জ্ঞান, যারা কৃষ্ণ বিনা আনে জানে না, তারা কি কৃষ্ণের বদন ছাড়া আন বদন কখনো দেখে গো? গৌর হরি বল। তারা সদা সর্বদা ভগবানের সেই বদনখানায় দর্শন করে। তে রাধারানী বললেন, সখীরে, আমি সর্বত্রই আমার বধূর সেই চাঁদ বদনখানায় দেখতে পাই। আমি দেখে এসেছি সখী। ওরে মডমিয়া রে, আমার সেই বধূর সেই অসমর্থ রূপ আমি দেখে এলাম, কিন্তু সখী রে, বিধি আমাকে এমন সুন্দর জনমে দিল, এমন সুন্দর নয়নে দিল, কিন্তু বিধি কেন কোটি নেত্র নাহি দিল গো। আমায় সবে দিল দিল তুই, আমায় কোটি নেত্র নাহি দিলে গো। সবে দিলে ওরে তাতে আমার নিমিক দিল, আমি কি দেখিব তাতে আমার নিমিক দিল, কি দেখিব তাতে আমার নিমিক দিল, আমি কি দেখিব। আমার রূপে তো দেখা হলো না রে, আমার রূপ তো দেখা হলো না রে। ওই রূপ তো দেখা হলো না রে, ওই রবি তো দেখা হলো না রে। ওটি জলে নয়ন ভরে গেল, আমার রূপ তো দেখা হলো না রে। আমার জল নয় ভরে গেল, মধুর রূপ তো দেখা হলো না রে। আমার নয়নি জলে জলে ভরে গেল, রূপে তো দেখা আমার হলো না রে। আমার জল নয় ভরে গেল, আমার একে নিবি কাচ্ছাদিত হলো, জলে নয়ন ভরে গেল, একে নিবি আচ্ছাদিত হলো,
রাধারানী বললেন, সখীরে, আমার বধূর চাঁদ বদনখানা যে আমি ভালো করে দেখব, বিধি তো আমাকে কোটি কোটি নেত্র দিল না, মাত্র 2টি নেত্র দিল, কিন্তু তাতে আবার নিমিক দিল। এটা নিমিক মানে কি? হ্যাঁ, দেখবে নিমিষের মধ্যে পলক পড়ে, তাই না? সেটাকেই নিমিক বলা হচ্ছে। আর বললেন, সখীরে, নিমিকও পড়ে গেল, আবার জলে নয়নখানা ভরে গেল। নয়নে যদি জল থাকে মাগো, তাহলে কি আর বদন ভালো করে দেখা যায়? কোনো কিছু ভালো করে দেখা যায় বলো? জলে যদি নয়নখানা ভরে যায়, তাহলে কিন্তু সব কিছু ভালো করে দেখা যায় না। তাই রাধারানী বললেন, সখীরে, আমি দেখব বলে ভালো করে মনে মনে ভাবলাম, কিন্তু আমার ভালো করে দেখা হলো না। তাই বলি, মরমিয়া রে, আমি কিরূপ দেখিনু কালিন্দী কুলে, কিরূপ দেখিনু কালিন্দী কুলে, আমি কিরূপ দেখিনু কালিন্দীর কুলে, কিরূপ দেখিনু কালিন্দীর কোলে, অতি অপরূপ কদম্ব মূলে, অপরূপ কদম্ব মূলে, অতি অপরূপ কদম্ব মূলে, অপরূপ কদম্ব মূলে, ওরে নাচিছে ময়ূর পেখম তুলে, নাচিছে ময়ূর পেখম তুলে, ওরে নাচিছে ময়ূর পেখম তুলে, নাচিছে ময়ূর পেখম তুলে, অলি কুলতা হে চাঁদের ঘিরে, ওলি কুলো তারে চাঁদের ঘিরে, অলি কুলতা হে চাঁদের ঘিরে। ওলি কুলো তারে চাঁদের ঘিরে। বললেন, সখীরে, আমি কিরূপ দেখিনু কালিন্দ কুলে, অতি অপরূপ কদম্ব মূলে। আমি দেখে এলাম আমার পরাণ বধূ ওই কদম্ব বৃক্ষের তলে দাঁড়িয়ে আছে। আমার পরাণ বধূর সেই রূপের মানুষের মস্তকের ওপরই আছে চূড়া, তার ওপরই আছে ময়ূর পুচ্ছ। দেখে মনে হলো যেন সাক্ষাৎ ময়ূর পেখম ধরে নৃত্য করছে। আর আমার বধূর গলায় যে চম্পক ফুলের মালাটি আছে, সেই মালায় চারিপাশে ভ্রমরগণ ঘুরে ঘুরে তারা গুনগুন 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 করছে। সেই ভ্রমরগণ কি করছে জানিস? ওরে মরমিয়া রে, ওরে মকরন্ধ পান করিছে, মকরন্ধ পান করিছে, ওরে মকরন্ধ পান করিছে, মকরন্ধ পানি করিছে, মালার সৌরভেতে মত্ত হয়ে মকরন্ধ পান করিছে। সৌরভেতে মত হয়ে মকরন্ধ পান করিছে, সৌরভেতে মত্ত হয়ে মকরন্ধ পান করিছে, মালার সৌরভেতে মত্ত হয়ে মকরন্ধ পান করিছে। সৌরভেতে মত্ত হয়ে মকরন্ধ পান করিছে। সে ভ্রমরগণ মকরন্ধ পান করছে মানে সে মধু পান করছে। বধুর গলায় যে মালা দেখলাম, যেন মনে হলো সে বৃক্ষে বৃক্ষে সেই ফুলগুলি প্রস্ফুটিত হয়ে আছে, আর সেই ভ্রমরগুলি সেই ফুলের মধু পান করছে। তাই বলি, সখীরে, ওরে মোহন মুরলি হাতে কদম্বেহীন, মগন মুরলি হাতে কদম্বেহীন, মোহন মুরলি হাতে কদম্বেহীন, মোহন মুরলি হাতে কদম্বেহীন, ওরে দেখিয়া স্বামীর রূপ হইলাম অচেতন, দেখিয়া শ্যামের রূপ হইলাম অচেতন, ওরে দেখিয়া স্বামীর রূপ হইলাম অচেতন। দেখিয়া শ্যামের রূপ হইলাম অচেতন। বললেন, সখীরে, মোহন মুরলি হাতে নিয়ে আমার বধূ ওই কদম্বী হিলন দিয়ে দাঁড়িয়ে আছে। জানিস সখী, আমার বধূকে আমি ভালো করে দেখতে পেলাম না, কিন্তু যতটা দেখেছি আমি তোদের কাছে ততটাই খুলে বলছি। সখী দেখ, বারবারই বলছি একটা কথাই, আমার যদি বলতে কিছু ভুল হয় তোরা যেন বুঝতে কিছু কৃপা করে ভুল করবি না। সখী রে, আমার বধূর
রসের ভরেতে অঙ্গ ঢালা ঢালা সখে রসের ভরেতে অঙ্গ ঢালা ঢালা কেলি কদম বেপে হেলা কত শত যুবতী জনানা আর কত শত যুবতী জনা কত শত যুবতী জনার কত শত যুবতী জনার পরানো লইয়া খেলা আর কত শত যুবতী জনা পরাণ লইয়া খেলা রস ভরে অঙ্গ বাঁকা হলো রস ভরে অঙ্গ বাঁকা হলো রস ভরে অঙ্গ বাঁকা হলো রসে ভরা অঙ্গ বাঁকা হইল। ও মাইরা, আমরা তো জানি ভগবান শ্রীকৃষ্ণ ত্রিভঙ্গ বাঁকা, তাই না? কিন্তু ভগবান ত্রিভঙ্গ বাঁকা কেন হয়েছিল জানো? স্বর্গের দেবতারা যখন বিপদে পড়ে ভগবানের শরণ নিয়েছিলেন, ভগবান তাদের দিকে চাইতে গিয়ে তার নয়ন বাঁকা হয়েছিল। আর স্বর্গের দেবতাদের জন্য মর্তের মানুষ যখন বিপদে পড়ল, তখন তারা যখন ভগবানের শরণ নিল, ভগবান তাদের দিকে চাইতে গিয়ে তার গ্রীবাদেশ বাঁকা হলো, কোটিদেশ বাঁকা হলো। আর মর্তের মানুষের জন্য পাতালের নাগগণ যখন বিপদে পড়ে তারা শরণ নিল, ভগবান তখন তাদের দিকে চাইতে গিয়ে ভগবানের চরণ বাঁকা হলো। এই হচ্ছে ভগবানের ত্রিভঙ্গ বাঁকার কারণ। দেখো মায়েরা, মহাজন পদকবি শাস্ত্রী বললেন, শ্রীকৃষ্ণের অনন্ত গুণ 64 প্রধান, একই গুণ শুনি জুড়াই ভক্ত প্রাণ। ও মায়েরা, শ্রীকৃষ্ণের অনন্ত গুণ 64 প্রধান, কৃষ্ণের গুণের অন্ত নেই। কিন্তু প্রধান গুণ, প্রধান অঙ্গ হচ্ছে 64। দেখো মায়েরা, মানুষের যতই গুণ থাকুক না কেন 50 গুণের বেশি হতে পারে না। দেবতাদের 55 গুণ পর্যন্ত বিশিষ্ট, কিন্তু পরব্রহ্ম অধিপতি মহাবিষ্ণুর হচ্ছে 60 গুণ পর্যন্ত বিশিষ্ট। আর আমার অনাদির আদি ভগবানের 64 গুণ পর্যন্ত বিশিষ্ট। এই 64, আর দেখো গৌর হরি বল, এই 64 গুণ বিশিষ্ট। তাই মহাজন পদকবি বলছেন, দেখো দেখো আমার গৌর হরির কি ভাব, আমার ভগবান শ্রীকৃষ্ণের সেই ভাবটি দর্শনে করো। রাধারানী দর্শনে করে এসে বলছেন, সখী রে, আমি দেখে এলাম আমার পরাণ বধুর সেই বদনে খানা। ওরে আমার মরমে সখী, তোরা চলে না আমার নি অগনিয়ে নিয়ে চলে না রে সখী, তোরা চলে না আমায় নিয়ে চলে না
সখী তোরা কৃপা করে আমার বধূর কাছে আমাকে নিয়ে চল, আমি বধূর রূপের কথা এই একটি বদনে আর কত বলব বল। ওরে সখী রে আমি আর অপরূপ কহিতে নারী, আর অপরূপ কহিতে নারী, আমি আর অপরূপ কহিতে নারী, অপরূপ কহিতে নারী, ওরে যথা মেঘে তথা না বহে বাড়ি, যথা মেঘ তথা নহে বাড়ি, যথা মেঘে তথা না বহে বাড়ি, যথা মেঘ তথা নহে বাড়ি। সখীরা বলছি রাধে তুই কি পাগল হয়ে গেলি? তুই বলছিস কি? হ্যাঁ তুই কথাটি বললি কি যে না আরো অপরূপ কহিতে নারী যথা মেঘে তথা না বহে বাড়ি, মানে তুই আর কথা বলতে পারছিস না রূপের কথা, সেটা বিশ্বাস করলাম যে তুই আর বলতে পারছিস না, কিন্তু বলতো তুই বলছিস যথা মেঘ তথা না বহে বাড়ি, মানে যেখানে মেঘ হচ্ছে সেখানে বর্ষণ নেই, বৃষ্টি নেই, এটা আবার কেমন কথা? তাহলে এক জায়গায় মেঘ আর আরেক জায়গায় কি বর্ষণ হচ্ছে? রাধারানী বলছে হ্যাঁ সখী। সখীরা বলছে এটা কেমন না সখী রে আমার হৃদাকাশে মেঘ উদয় করি, আমার হৃদয়াকাশে উদয় করি, আমার হৃদাকাশে মেঘ উদয় করি, সখিরে হৃদয়াকাশে উদয় করি, আমার নয়নের পরীক্ষে বাড়িয়ে এই হৃদাকাশে মেঘে উদয় করি, আমার নয়নের পথে বরিকে বাড়ি, আমার হৃদয়াকাশে উদয় করি। সকিরে আমার এই হৃদাকাশে মেঘের উদয় হয়েছে আর নয়নের পথেই বর্ষণ হয়েছে, তাই বলি সকিরে ওই কালিয়া বরণ খানি সেই চন্দনেতে মাখা, হলুদ ধরি গৌর হরি বল হরি বল হরি বল, চন্দনেতে মাখা, বরণ খানি চন্দনতে মাখা, ও গয়া মা হইতে জাতি কুলো নাহি গেল রাখা, আমা হইতে জাতি কুলো নাহি গেল রাখা, কুলো মান সবই গেল, জাত কুলো মান সবই গেল, আমার জাত কুলো মান সবই গেল, জাত কুলো মান সবই গেল, ওই কৃষ্ণ রূপে নয়নে দিয়ে জাত কুলো মান সবই গেল, কৃষ্ণ রূপে নয়ন দিয়ে জাত কুলো মান সবই গেল, ওই না বধূর রূপে নয়নে দিয়ে জাত কুলো মান সবই গেল, ওই গলার রূপে নয়ন দিয়ে কুলো মান সবই গেল, বললেন কালিয়া বরণ খানি চন্দনিতে মাখা, আমা হইতে জাতি কুলো নাহি গেল রাখা, ওই রূপে নয়নে দিয়ে আমার জাতকুল মান সকলে কিছু চলে গেল। লীলার এক পাশে দাঁড়াই ভাবাবিষ্ণু মহাজন পদকবি রাধারানীর কথা শুনে বলছি হে রাধে তুমি যে জাতকুলের কথা বলছো রাধে, জাতকুলের কথা বলতে গেলে তো আর কৃষ্ণ সেবা কৃষ্ণ ভজন হবে না, কৃষ্ণ কৃপা লাভ হবে না। তাই মহাজন পদকবি বললেন রাধে গো তুমি যেই জাতকুলের কথা এমন করে সখীদের সঙ্গে তুমি বিলাপ করছো, সেই কুলের কুকুরে যেন আমি হতে পারি, কুলের কুকুর যেন আমি হতে পারি, সেই কুলের কুকুর যেন আমি হতে পারি, কুলের কুকুর যেন হতে পারি,
এই কৃপা কৃপা করো মোরে সেই কুলের কুকুর যেন আমি হতে পারি তুমি এই কৃপা করো মোরে বলিও গো রাধে বিনোদিনী তাই গৌর হরিবল হরিবল রাধে বিনোদিনী কুকুরে যেন বললেন রাধে গো যে কুলির কথা তুমি বলছো সেই কুলির কুকুরই যেন আমি হতে পারি তুমি আমাকে এই কৃপা করো হে রাধারানী বলছেন সখী রে আমি আরো কি কি দেখলাম জানিস ওরে সখী অচলা চপলা শোভিত কাই অচল চপলা শোভিত কায় মৃগাঙ্ক রহিত শশাঙ্ক উদয় মৃগাঙ্ক রহিত শশাঙ্ক উদয় ওরে উদয় হয়েছে উদয় হয়েছে উদয় হয়েছে উদয় হয়েছে উদয় হয়েছে উদয় হয়েছে ওরে দাগে শূন্য চাঁদের যেন উদয় হয়েছে চাঁদ শূন্য চাঁদের যেন উদয় হয়েছে। আরও অনেক ভালো ভালো গান শুনতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না যেন।